পিকআপ খুব ভালো, ভাইব্রেশন নেই, রিফাইনমেন্ট খুবই ভালো ইঞ্জিনের। টাউনের মধ্যে 40 দিচ্ছে, আর যদি আমি যদি লংয়ে যাই তো 45-এর কাছাকাছি অ্যাপ্রক্স আমি পেয়ে যাব আমার যা মনে হয়। হাইড্রোলিক্স যেহেতু আছে, তো যখন গাড্ডা ফাড্ডা দিয়ে যাবে তখন অতটা প্রবলেম ফিল হবে না। এটা মানে আমি জাস্ট বুঝতে পারছি না আমি এটা কী করে অন করব। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসিং থ্রটল। তো আজকে আমি একটা অন্য জিনিস নিয়ে চলে এসেছি। আজকে আমাদের সাথে একটা ইন্ডিয়াস মোস্ট ডিমান্ডিং এবং পপুলার স্কুটি, যেটা বহু বছর ধরে চলে আসছে আর সবার খুব পছন্দের। এটা আমি কথা বলছি আজকে হন্ডার একটা স্কুটি নিয়ে। তোমরা অনেকে গেস করে ফেলেছো, আমি আজকে বলছি হন্ডা অ্যাক্টিভা 125cc একটা স্কুটি, যেটা এতটাই ডিমান্ডিং, যেটা অন্য স্কুটিকে উপরে উঠতেই দেয়নি। কিন্তু 2023, 24, 25 এই বছরগুলোতে আরও অনেক স্কুটি বেরিয়ে গেছে যার ডিমান্ড আরও বেশি। কিন্তু সেই সময়ে 2025-এ দাঁড়িয়ে আমাদের এই হন্ডা অ্যাক্টিভা নেওয়া আদৌ জাস্টিফাই কিনা, তো সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। এই গাড়ির কী কী প্রস কোনস আছে সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। লেটস ইন্ট্রোডিউস হন্ডা অ্যাক্টিভা। হন্ডা অ্যাক্টিভা হচ্ছে এমন একটা স্কুটি যেটা বহু বছর ধরে চলে আসছে, আর 125cc সেগমেন্টের একটা অনবদ্য স্কুটি, যেটার তুলনা কারোর সাথে হয় না। বাট যেহেতু তোমরা জানো এখন বাজারে স্কুটি বাইকের কম্পিটিশান কতটা বেড়ে গেছে, তো তোমরা জানো যে বাজারে অনেক স্কুটি বেরিয়ে গেছে, যেই অন্যান্য কোম্পানি চায় তাদের স্কুটির সেল আরও বাড়ুক, তো তারা আরও আপগ্রেডেশন আনছে স্কুটির মধ্যে। তো 2025-এ এই সময় আমাদের কি চলছে, BS6 ফেজ 2, তোমরা অনেকেই বলতে পারো BS7। তো এই সময় দাঁড়িয়ে আমাদের এই 2025-এ দাঁড়িয়ে হন্ডা অ্যাক্টিভা নেওয়া জাস্টিফাই কিনা সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে তুলে ধরবো। তো এটা আমার বোনের স্কুটি। তো আজকে তোমরা দেখেছো আমি কোনো নতুন স্কুটি আনলে তো আর ওনারশিপ রিভিউ করি, বাট ও আসতে পারেনি, তো আমি ভাবলাম বোনের স্কুটি যেহেতু আমি নিয়েই চলে যাই এবং একটা ভালো রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ওই মডেলটা নিয়েছে বেশি দিন হলো না, ওই তোমার ধরে নাও ওই সেপ্টেম্বর এরকম, সেপ্টেম্বরের দিকে, আগস্ট সেপ্টেম্বরের দিকে নিয়েছে স্কুটিটা। তো এখন হয়ে গেল প্রায় তোমার সেপ্টেম্বর নিলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3-4 মাস হয়েছে ওর স্কুটিটা নেওয়া। তো মানে বলতে পারো নতুন, তো তার মতো চালিয়েও নিয়েছেও, তোমরা দেখতে পারো মিটারে 2050 কিলোমিটারের কাছাকাছি চালিয়ে নিয়েছে, মানে ভালো মতন চালিয়ে নিয়েছে। যে হন্ডার একটা প্রোডাক্ট মানে তার ইঞ্জিন ভালো, সব কিছু স্পেসিফিকেশান ভালো। মেন ব্যাপার ইঞ্জিনের অনেকটাই রিফাইনমেন্ট আছে অন্যান্য কোম্পানির ইঞ্জিনের থেকে, তো সেই জন্য একটা ট্রাস্ট করে হন্ডা অ্যাক্টিভা দিয়ে গেছে। আমার সঙ্গে যেটা আছে হন্ডা অ্যাক্টিভা, এর আমি যদি ইঞ্জিন স্পেসিফিকেশান বলি, এর হচ্ছে 124cc একটা ইঞ্জিন আছে, আর এটা হচ্ছে এয়ার কুল্ড। এটা হচ্ছে এয়ার কুল্ড 124cc সেগমেন্টের একটা স্কুটি। আর এর ম্যাক্স পাওয়ার যদি আমি বলি 8.19 bhp পাওয়ার, আর হচ্ছে 6250 RPM-এ। আর এর টর্ক যদি আমি বলি 10.4 নিউটন মিটার টর্ক প্রডিউস করছে এটা। আর এর মাইলেজ তোমরা মানে কোম্পানি ক্লেম করে 47, তবে আমার বোন যে চালিয়েছে তো ওর কথা মতো এটা 40-র কাছাকাছি মাইলেজ প্রডিউস করে। তো 40 মানে ঠিক আছে, টাউনের মধ্যে 40, আর যদি টাউনের মধ্যে 40 দিচ্ছে, আর যদি আমি যদি লংয়ে যাই তো 45-এর কাছাকাছি অ্যাপ্রক্স আমি পেয়ে যাব আমার যা মনে হয় এটা। আর এর যদি আমি ক্যাপাসিটি বলি, মানে ট্যাঙ্ক ক্যাপাসিটি কত লিটার তেল ধরে, তো 5.3 লিটার্স হচ্ছে ট্যাঙ্ক, আর ট্যাঙ্কে তেল থাকবে, আর হচ্ছে রিজার্ভ থাকবে 1.3, মানে 1.3 তো তোমাদের লাগবে রিজার্ভে, আর 5.3 লিটারের হচ্ছে ট্যাঙ্কে, ঠিক আছে। আর তোমাদের যেটা আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে E20, এটা E20 মডেল। E20 মডেল হওয়ার জন্য এটাতে তোমার মানে যদি ইথানলের ওই পেট্রোলটা তোমরা এখানে পাও, মেদিনীপুরে কোথাও নেই, যদি কোথার থেকে ভরাতে পারো মাইলেজ আরও ভালো পাবে। তো এবার আমি আসবো ব্রেকস, এটা কি আছে, তো তোমরা দেখতে পারো এটা হচ্ছে মানে এর অনেকগুলো ভেরিয়েন্ট আছে, সেগুলো আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো। বাট এটা হচ্ছে ড্রাম ভেরিয়েন্ট, এটা ড্রাম ভেরিয়েন্টের আছে, ড্রাম ভেরিয়েন্ট আছে। আর সামনে হ্যাঁ, তো ফ্রন্টে তোমরা পাচ্ছ 130 mm, আর এখানে হচ্ছে তোমরা যেটা পাচ্ছ সেটা ড্রাম ভেরিয়েন্ট পাচ্ছ, ঠিক আছে। স্কুটির পক্ষে এটা যেহেতু পাওয়ার পিকআপটা অনেকটাই কম আছে, তো ড্রাম কোনো প্রবলেম করবে না। আর রেয়ারেও তোমরা পাচ্ছ, দেখতে পাচ্ছ রেয়ারেও তোমরা পাচ্ছ ড্রাম ভেরিয়েন্ট। তো ড্রাম রেয়ারের হচ্ছে সাইজ 130, সামনেও 130, পিছনেও 130 পাচ্ছ। আর দুটোই হচ্ছে স্টিল অ্যালয়,
এটা স্টিল অ্যালয় এটাকে বলে, এই যে এটা। তো আমি যদি এখানে এবার তোমাদের বলি যে ফ্রন্ট হুইল সাইজ আর রেয়ার হুইল সাইজটা ঠিক আছে, মানে এই স্কুটিটা অনুপাতে ঠিক আছে, কেননা ফ্রন্ট যেটা তোমাদের সামনে বলবো, ফ্রন্টটা হচ্ছে 12 ইঞ্চ আর এখানে 90/90 সেকশন। আর রেয়ার যেই রেয়ার যে হুইলটা আছে, নিয়ে যাচ্ছি আমি, রেয়ার হুইলটা অনেকটাই ছোট। রেয়ারটা হুইল সাইজ হচ্ছে 10 ইঞ্চের রেয়ার হুইল সাইজ, আর টায়ার সাইজ হচ্ছে 90/100, ঠিক আছে, 90/100। আর দুটো টায়ার হচ্ছে টিউবলেস, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, দুটো টায়ারই হচ্ছে টিউবলেস। আর সাসপেনশন যদি আমি বলি তোমাদের, ফ্রন্টে দিয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, ফ্রন্টে আছে টেলিস্কোপিক সাসপেনশন। আর রিয়ার সেকশনে আমি যদি আসি, তো রিয়ার সেকশনে আছে 3 স্টেপ অ্যাডজাস্টেবল স্প্রিং লোডেড হাইড্রোলিক্স। মানে ঠিক আছে, এটা ব্রেকিংয়ের দিক থেকে খুব, এই হাইড্রোলিক্স যেহেতু আছে, তো যখন গাড্ডা ফাড্ডা দিয়ে যাবে তখন অতটা প্রবলেম ফিল হবে না। তো এবার যদি আমি আসি, মানে এটা ওয়েট কত, এটা হচ্ছে 109 কেজি ওয়েট আছে, এটা 109 কেজি। আর সিট হাইট হচ্ছে 712 mm, 712 mm সিট হাইট, মানে শর্ট রাইডারের পক্ষেও সেরকম কোনো প্রবলেম হবে না, একটু মানে সেরকম হবে না, সত্যি সেরকম কোনো প্রবলেম হবে না। গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটার হচ্ছে 162, ঠিক আছে, 162 গ্রাউন্ড ক্লিয়ারেন্স, ঠিক আছে, কোনো প্রবলেম নেই সেরকম। আর এটার চেসিস টাইপ হচ্ছে আন্ডারবোন চেসিস টাইপ, তো সেরকম। আর এগুলো সাধারণত যারা এমনিতে সিটির মধ্যে ইউজ করে, লংয়ে খুব কম নিয়ে যায়, যাদের প্যাশন থাকে তারাই একমাত্র লংয়ে নিয়ে যায়, আদারওয়াইজ সিটির মধ্যেই চালায়, কোনো প্রবলেম নেই তাতে। এবার আমি যেটা তোমাদের কাছে নিয়ে আসবো সেটা হচ্ছে এর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার হচ্ছে অ্যানালগ। তোমার এখানে দেখাচ্ছে, এখানে তোমাদের আছে কত কিলোমিটার চলেছে, এটা হচ্ছে স্পিড কত যাচ্ছে। এটা চাবিটা অন করি, এখানে ফিউলের ইন্ডিকেশন আসছে, ফিউল না ইঞ্জিনের, এটা ইঞ্জিনের ইন্ডিকেশন আসছে এখানে, সরি ভুল বললাম, এখানে ফিউলের আসছে, এখানে হচ্ছে তোমরা লেফট রাইট ইন্ডিকেশন। আর এটা হচ্ছে পাসিং, এই যে দিস ইজ পাসিং, ঠিক আছে, মানে সিম্পলের উপর, ঠিক আছে, কোনো এক্সট্রা মডিফিকেশান দেয়নি। মানে ওদের, আমি যেটা বললাম না, এরা ইঞ্জিনের উপর খুব, এবার তোমরা যদি হাইতে যাও, তোমরা হাই ভেরিয়েন্ট আছে, সেখানে তোমরা কানেকশান পাবে, ব্লুটুথ কানেক্ট পাবে, সেটা দাম বেশি, সেগুলো আমি নিচে দিয়ে দেবো, তোমরা চেক করতে পারো যে কোনটা কি ভেরিয়েন্ট। আর বাদ বাকি হচ্ছে তোমার, যদি আমি লাইট বলি, এখানে এলইডি লাইট দেওয়া হয়েছে, বাট ইন্ডিকেটার হচ্ছে হ্যালোজেন, দুটোই হচ্ছে হ্যালোজেন, এই যে হ্যালোজেন, দুটোই হ্যালোজেন লাইটের সেট আপ দেওয়া আছে, বাট এইটা এলইডি লাইট দেওয়া আছে। আর রেয়ার সেকশনেও তোমরা দেখতে পারো হ্যালোজেন আর এলইডি লাইটের সেট আপ দেওয়া আছে। আর একটা জিনিস তোমাদের সঙ্গে যেটা শেয়ার করার, আমি তোমাদের দেখাচ্ছি, আমি অনেক বড় বাইক চালিয়েছি, সব কিছু চালিয়েছি, ইনফ্যাক্ট আমি স্কুটি চালিয়েছি, বাট আমি হন্ডা অ্যাক্টিভা কোনোদিন চালাইনি, ঠিক আছে, এই ফার্স্ট টাইম আমি হন্ডা অ্যাক্টিভা চালাচ্ছি। আমার সবচেয়ে অবাক লাগলো না, এর এই যে মানে চাবির, জাস্ট বুঝতে পারছি না আমি এটা কী করে অন করব, মানে অন করার আমি সিস্টেমটাই খুঁজে পাচ্ছি না। তারপর আমি দেখলাম এই যে চাবির এইখানে একটা, এটা চাবির এখানে এইটা যেটা আছে, এইটা এখানে লাগিয়ে, এই যে জাস্ট এই জিনিসটা এখানে লাগালাম, দিয়ে ঘুরালাম, এবার এইটা, এই দেখো এটা এবার ওপেন হয়েছে, এই জায়গাটা, এই যে চাবির জায়গাটা। এবার আমি এখানে চাবিটা দেব, চাবি দিয়ে এ করলে অন, এই যে অন হয়ে গেল। ভাই সিরিয়াস বলছি, মানে আমার মাথায় একটুকু আসেনি, এটা এরকম করে ঘুরিয়ে করতে হবে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে সিটেরও দেওয়া আছে, এখানে দেখতে পারো সিট লক কেমন করে করতে হয় সব কিছু এখানে সিস্টেম দেওয়া আছে, এখানে সব কিছু জায়গায়, ফিউলের জন্য কি করতে হবে সব, বাহ ভালো সিস্টেম বেশ। তো আর হচ্ছে তোমাদের আমি এর সাউন্ডটা শুনিয়ে দিই, সাউন্ডের কিছু নেই যদিও, জাস্ট ওয়েট ব্রো,
ঠিক আছে, খুব ডিসেন্ট একটা মানে টাউনের মধ্যে চালানোর খুব ভালো একটা স্কুটি, মানে অনবদ্য যাকে বলে, মানে টাউনের মধ্যে খুব ইজিলি চালানো যাবে। আর সত্যি বলতে মানে খুব বয়স বা মেয়েদের পক্ষে কোনো প্রবলেম হবে না, কেননা যেহেতু যারা নতুন চালাচ্ছে, যারা এক্সপিরিয়েন্স তাদের ক্ষেত্রে প্রবলেম হবেই না, বাট যারা নতুন চালাচ্ছে তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। পাওয়ারটা ডিসেন্ট আছে, আর তার সঙ্গে মানে ইঞ্জিন রিফাইনমেন্ট খুব ভালো। তো এখানে টিপতে যে এটা সুইচটা দেওয়া আছে, এটা সিট আর ফিউল দুটো, এখানে সিটের এখানটা আমি খুললাম, খোলার পরে এই যে তোমরা দেখতে পারো বুট স্পেস ঠিক আছে, নর্মাল, মানে তেমন বড় নয়, বাট ঠিক আছে, নিজের প্রয়োজনে এসেন্সিয়াল জিনিস তোমরা এর মধ্যে নিতে পারো, ঠিক আছে। আর এতে হ্যাজার্ড নেই, থাকার কথাও নয়। আর হচ্ছে এতে চার্জিং পোর্ট নেই, যেটাও থাকার কথা নয়, মানে থাকার কথা, বাট এতে দেয়নি না, আমি দেখতে ভুল করলাম, সেকেন্ড আরেকবার আমি চেক করছি, বাট চার্জিং পোর্ট যত সম্ভব নেই মনে হচ্ছে। এটা ফার্স্ট এড বক্স আছে না, এতে চার্জিং পোর্ট নেই। এইখানে ইয়েগুলো দেওয়া আছে, দেখতে পারো, ইনস্ট্রুমেন্টের এখানেই দিয়ে দিয়েছে 3টা ইনস্ট্রুমেন্ট। লুকিং গ্লাসের বললো খুলে যায়, সেটা ইয়েতে লুকিং গ্লাস যেগুলো মানে বলে যে কিছুদিন ইউজ করার পর আস্তে আস্তে এখানে ঘুরে ঘুরে খুলে যায়। তো এটা তোমরা যখন সার্ভিস করাবে তখন ওই সার্ভিস সেন্টারে গিয়ে বললে ওরা শর্ট আউট করে দেবে, কোনো প্রবলেম হবে না। আর ফিউলের যেটা খোলা, এই যে দিস ইজ, টিপলেই খুলে যাবে, দিয়ে এখান থেকে তোমরা ভরাতে পারবে। ওভারঅল ভালো, খুবই ভালো। তো আমি তোমাদের সঙ্গে এবার চালিয়ে দেখাই কেমন চলছে জিনিসটা, তারপর চলো ওখানেই যেতে যেতে তোমাদের সঙ্গে রিভিউটা আমি শেয়ার করি কেমন চলছে। তোমরা লুকিং গ্লাস দেখতে পাচ্ছ, আমি পুরো ঠিক করে নিয়েছি। লুকিং গ্লাস আমি নিজেই ইউটিউব দেখে এইগুলো অনেক কিছু শিখে গেছি, কারণ হচ্ছে লং রাইডে যাওয়ার জন্য যদি আমাদের সঙ্গে কেউ না থাকে তো লং রাইডে এই জিনিসগুলো খুব হেল্প করে। তো তোমরা দেখতে পাচ্ছ সাসপেনশন, তোমাদের যেটা বলেছিলাম রেয়ার হাইড্রোলিক্স আছে, রাস্তার কন্ডিশন খুব খারাপ, তার মধ্যেও আমার অতটা ঝাঁকুনি ফিল হচ্ছে না, ঠিক আছে। সাসপেনশন খুবই ভালো, রেয়ার সাসপেনশনও ভালো। আর সব দিক থেকে বলতে গেলে ব্রেকিং খুব ভালো। ব্রেকিং মেনলি বলতে গেলে দুটো ব্রেক তোমরা যখন একসঙ্গে টিপবে না, তখন মানে অ্যাকচুয়ালি বেশি তোমরা সুবিধা পাবে। দুটো ব্রেক যখন একসঙ্গে দেখো তখন ইনস্ট্যান্ট দাঁড়ায়। এবার যদি তোমরা একটা ব্রেক টিপো আরেকটা ব্রেক ছেড়ে রাখো, তো সেই ক্ষেত্রে প্রবলেমটা কি হবে? সেই ক্ষেত্রে প্রবলেম হবে বলতে যে গাড়ি একদিকে স্কিড করতে পারে, পিছনের চাকা ঘুরিয়ে যেতে পারে, বা দাঁড়াতে একটু লেট হতে পারে। ইনস্ট্যান্ট তোমার সামনে কেউ ধরে এইখান দিয়ে বেরিয়ে চলে এলো, তোমাকে ব্রেক মারতে হবে। তো তুমি যদি এরকম এইটা মারো, দেখো দাঁড়াচ্ছে না, এইটা মারলে অতটা দাঁড়াচ্ছে না, পিছনের চাকা তখন স্কিড করছে। আর তোমরা ধরো এই যে এইখানে ধরো টোটোটা আসছে, পিছনে টোটো আছে, তার পিছনে তারা মুড়ির টিন আছে, সরে যাই, যা ভাই, এই কুত্তা আছে, এ ইনস্ট্যান্ট দাঁড়াবে, কোনো প্রবলেম হবে না, ইনস্ট্যান্ট দাঁড়িয়ে যাবে স্কুটি। আর একটা জিনিস দেখো, আমার হাইট এতটাই বেশি, এই স্কুটির এখানে আমি যদি মনে হয় আমার দুটো হাত বিজি আছে, আমি হর্ন মারবো কী করে, দেখছো? দারুণ জিনিস, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা খুব সুন্দর লাগছে। আর আই থিঙ্ক এলইডি যেহেতু লাইটের সেট আপ দেওয়া আছে, রাতের বেলা লাইটের ভিজিবিলিটিও খুব ভালো হবে, ঠিকই হবে, মানে টাউনের মধ্যে বেসিক্যালি সব ঠিকঠাকই চলবে, কোনো প্রবলেম হবে না। আদারওয়াইজ স্কুটিটা খুবই ভালো, তোমরা নিতে পারো। পিক আপও দেখতে পারো, তোমরা দেখছো পিক আপ খুব ভালো, ভাইব্রেশন নেই, রিফাইনমেন্ট খুবই ভালো ইঞ্জিনের। হন্ডাকে এইটা দিক থেকে খুবই ভালো বলা, যে ও হন্ডার এমন একটা কোম্পানি যেটা হচ্ছে বড় বাইকের ইঞ্জিন রিফাইনমেন্ট যেরকম ভালো থাকে, এরকম ছোট ওদের যে কমিউটার সেগমেন্টের বাইক স্কুটি আছে, তাতেও মানে ইঞ্জিন রিফাইনমেন্ট খুবই ভালো। তো আজকের মতো ভিডিওটা এখান অবধি, আমি একটু এই পাশে ঘুরিয়ে নিচ্ছি, এমনি তোমাদের ভিউ দেখাবো বলে, আদারওয়াইজ কিছু না। তো তোমাদের আমি এখানে একটু ঘুরিয়ে নিলাম, তোমরা একটু ঘুরে নিলে, মর্নিং ওয়াক হয়ে গেল। তো চলো আজকের মতো ভিডিওটা এখান অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তোমরা যদি হন্ডা অ্যাক্টিভা সম্পর্কে আদারওয়াইজ কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে বলবে, আমি তার রিপ্লাই দিয়ে দেবো। আর হচ্ছে
আমি একটা কদিন পর কমিউনিটি পোস্ট করব ইউটিউবে আমাদের পুরুলিয়া রাইড, যেটা লং রাইড হবে তার জন্য। তো যারা যারা যেতে চাও আমাকে ওখানে কমেন্টে জানাবে, আমি তাদেরকে রিপ্লাই দেবো কখন কী টাইমে হবে, ঠিক আছে? তো আর যারা যারা অ্যাক্টিভা নিবে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখান অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তারাও আগে এখান থেকে বেরিয়ে যাই, তারপর বাকিটা কন্টিনিউ করছি আমি। বাবা, তো আজকের মতো ভিডিওটা এখান অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো গাড়ি নিয়ে বা নেক্সট কোনো নতুন জায়গায়। তো চলো টাটা, বাই বাই।